ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে দখল নিয়ে ফেললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর এই প্রথমবার তাকেই দলের সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো। সোমবার দলের ৬০ জন বিধায়ক ও কলকাতা পুরসভার অন্তত ৭০ জন কাউন্সিলরের উপস্থিতিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা নির্বাচিত করা হলো মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেস বিধায়ক অরূপ রায়কে। নতুন তৃণমূল কমিটির সাধারণ সম্পাদক সহ সভাপতি কোষাধ্যক্ষ বেছে নেওয়া হয়েছে এই বৈঠকে। সাধারণ সম্পাদক পদে রয়েছেন ঋতব্রত। এছাড়াও এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদ খান, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিনকে। সহ সভাপতি করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। সহ সভাপতি পদে বসানো হয়েছে তৃণমূলের আরও 2 বিধায়ক ফেরহাদ হাকিম এবং রথিন ঘোষকে। কোষাধ্যক্ষ করা হয়েছে আখরুজ্জামানকে। দল থাকলে তবে তো আবার দল বিরোধী কাজ হবে। এখানে আজকে তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশনে কমিটি তৈরি হয়ে গেছে, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি। নিয়ম কানুন মেনে, মানে মগের মুলুকে আইন কানুন থাকে না, কিন্তু আমাদের দেশে তো আইন আছে। তো আইন মেনে সব কাগজপত্র সমস্ত কিছু নির্বাচন কমিশনের কাছে পৌঁছে যাবে কালকে। না, সে তো পরে আইনের আদালতে ঠিক হবে। যা করছে মানুষের সামনে এটা হাস্যকর। ওরা বেরিয়ে গেছে, তো নিজের একটা পার্টি করুক না। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি আজকে অ্যানাউন্স করা হয়েছে। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ছাড়া বাকি কারোর অধিকার নেই কাউকে শোকজ করার। কাজেই কে শোকজ করলো কে করলো না এটা এখন কোনো মানে রাখে না। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যেটা ডিসাইড করেছে সেটাই বৈধ, বাকি অন্য সব কথা অবৈধ। कौन किसके साथ धोखाबाजी किया है उसको कुणाल घोष को पूछिए। हम लोग किसी के साथ धोखाबाजी नहीं किया। वो लोग बंगाल का हर एक तृणमूल कांग्रेस कर्मी के साथ उस लोग धोखाबाजी किया है। मैंने पहले एक प्रेस मीट करके बोल दिया, जो अभी ऑल इंडिया तृणमूल नाम को जिसका चल रहा है, ये बंगाल में हम लोग को चोर चोर सुन रहा है, उसके खिलाफ में हम लोग बोला था जो वो बंगाल का तृणमूल कांग्रेस कर्मी के साथ जो बिहेवियर किया है, पहले उसको हटाए, हम आपको नेत्री मान लेंगे। उसको पहले उसको हटाए, नहीं तो हमको छोड़ दीजिए। उसको हटाए नहीं, हमको छोड़ दिया। हम लोग अपना दल बंगाल का तृणमूल कांग्रेस कर्मी के बचाने के लिए हम लोग नया दल बना लिया, ओरिजिनल तृणमूल बना लिया। नया दल नहीं है, मेरा ओरिजिनल तृणमूल है। तृणमूल कांग्रेस से सिंबल भी मेरा लिए आएगा, थोड़ा दिन इंतजार कीजिए। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক, ফলে অন্য কারোর আমাদের যা গঠনতন্ত্র, আমরা এক্ষুনি টেকনিক্যাল বিষয় নিয়ে কিছু বলছি না। ওনাদের শুনলাম সব দিল্লি থেকে সব লয়ার ছিলেন, আমাদেরও আইন ইত্যাদি সব আলাদা, আমরা সে বিষয়ে বলছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের দলের যা স্ট্রাকচার, ওয়ার্কিং কমিটি, চেয়ারপারসন, তাতে এগুলো করার এখতিয়ার ওদের নেই। এখন তারপরও আমরা কিছু জিনিস শুনেছি, ঠিক আছে। আমরা খুব স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের দলের প্রার্থী হিসেবে জিতে তৃণমূল কংগ্রেসের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বলে পরিচয় দিয়ে যে বা যারা, কেউ হয়তো জিতেছেন, কেউ হয়তো জিততে পারেননি, যারা অধিকাংশ জিতেছেন, আবার যারা উপস্থিত ছিলেন অনেকে জেতেননি, কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। ভোট হয়েছে 1 মাস হয়নি বা 1.5 মাস ম্যাক্সিমাম। তারপরে তারা শাসক দলের মদতে কখনো বিধানসভায় কেউ চেয়ার পাচ্ছেন, কখনো অন্য জায়গায় গিয়ে। যারা বিরোধী বলছেন তারা তো শাসক বিরোধী তো সব এক হয়ে যাচ্ছে।
দল দখলের এই লড়াইয়ের ভবিষ্যৎ কি? উঠে আসছে নানান সমীকরণ, নানা হিসাব, নানা মত। আমরা তার একটা আপাত যুক্তি সঙ্গত দিক খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, সোমবার রাজ্য বাজেটের পরপরই নিউ টাউনের একটি বিলাসবহুল হোটেলে তৃণমূলের সংগঠনের দখল নিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা বিরোধী শিবির। এই হোটেলে সর্বভারতীয় তৃণমূলের বিশেষ অধিবেশন ডেকে তৃণমূলের নতুন জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছে। কালীঘাট বনাম বিদ্রোহী তৃণমূলের লড়াই কোন দিকে যাচ্ছে, আইন কি বলছে? হ্যাঁ দেখো শিল্পা, আইন তো আইনের জায়গায় হবে, সেটা আদালতে ঠিক করবে। এখনো পর্যন্ত আদালতে তো সেটা যায়নি, তো আদালতে ইতিমধ্যে এটা নিয়ে সেটা হবে। কিন্তু প্রশ্ন যেটা যে ভবিষ্যৎ এই যে তৃণমূলের সর্বভারতীয় তৃণমূলের জাতীয় কর্মসমিতি যে গঠন করা হয়েছে, নতুন তৃণমূলের চেয়ারম্যান হয়েছেন মধ্য হাওড়া বিধায়ক অরূপ রায়। এবং শুধু চেয়ারম্যান না, এটা যদি দেখা যায় যে গোটা সাংগঠনিক কাঠামোটাই নতুন করে সাজানো হয়েছে। সাধারণ সম্পাদক হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে সরিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সাধারণ সম্পাদক। এছাড়াও পাশাপাশি দায়িত্বে রয়েছেন জাভেদ খান, সন্দীপন সাহা এবং সাবিনা ইয়াসমিন। আর সহসভাপতি হয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। সেই সঙ্গে ফিরহাদ হাকিম, সিং ঘোষ এরাও রয়েছেন। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আকরুজ্জামান। তো এই তৃণমূলের এই আইনি দখল, অর্থাৎ একদিকে হচ্ছে তহবিল, অন্যদিকে হচ্ছে প্রতীক, এটা কার হাতে থাকবে তা নিয়ে সিদ্ধান্ত আদালত নেবে। যদি এর রাজনৈতিক বাস্তবতার দিকটা নিয়ে বলা যায়, তাহলে সবচেয়ে বড় যে প্রশ্নটা উঠে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কি? তিনি কি এই বর্তমান পরিস্থিতি থেকে আবার ঘুরে দাঁড়াতে পারবেন? এই মুহূর্তে সেটাই যেমন একটা প্রশ্ন, তেমন আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কি হবে? তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কিন্তু যেটা বড় সমস্যা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে দলের মধ্যে তৈরি হওয়া যে অসন্তোষ, সেই অসন্তোষকে মমতা বন্দ্যোপাধ্যায় চাপা দিতে পারলেন না বা অভিষেকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলেন না। অভিষেকের প্রতি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অতিরিক্ত আস্থা এবং দলের পরিচালনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা, এবং তার ভূমিকার ফলেই শক্তিশালী তৃণমূল আজ ভাঙন ধরাশায়ী এবং তাসের ঘরের মতন ভেঙে পড়ছে। এখন প্রশ্ন যেটা যে দুটো জিনিস, যে এই যে নতুন তৃণমূল যারা হলো বা সাধারণ সম্পাদক হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অরূপ রায়, তিনি চেয়ারপারসন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে, কিন্তু তৃণমূলের যে সাধারণ কর্মী, তারা এই বিষয়টাকে কতটা মেনে নেবেন? তারা কোন দিকে থাকবেন? তারা কি এই তৃণমূলে থাকবেন নাকি তারা কালীঘাটের তৃণমূলে থাকবেন? এইটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ যে যদি আমরা দেখি যে এ রাজ্যে কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে যে 80 জন বিধায়ক জিতেছেন, তারা কিন্তু প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে কিন্তু জিতে এসেছে। তো সেই জায়গাটায় যে এই যে মানে জনভিত্তি বিধানসভায় দল ভাঙা, সংগঠনের দখল নিল, সেটা যেমন এক জিনিস, তেমন অন্যদিকে এই বিধায়করা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখেই তো জিতে এসছেন। তাহলে সেটা এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কতটা সেটা ভাটা পড়বে, সাধারণ কর্মীরা কোন দিকে থাকবেন, এইটা একটা প্রশ্ন বড় হয়ে পড়ে। কিন্তু এখন যেটা বিষয় সেটা হচ্ছে এইটা কেন হচ্ছে? হওয়ার একটাই কারণ যে যতটা পারা যাক তৃণমূল কংগ্রেসের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু 41% ভোট রয়েছে, অর্থাৎ 40 থেকে 41% ভোট রয়েছে। এই 40 থেকে 41% ভোটটাকে যদি ডিভাইড করে দেওয়া যায় তৃণমূলকে ভেঙে, সেগুলো যদি অন্য দলে চলে যায়, কংগ্রেসে চলে যায়, আইএসএফ এ চলে যায়, বামেদের কাছে চলে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা শাসন ক্ষমতায় এসেছে বিজেপির লাভ। তো এইখান থেকেই কি এই পলিটিক্সটা করা হচ্ছে? এবং সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবারও নামেন, মানে উনি অলরেডি পথে নেমেছেন, কিন্তু এই যে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে দায়িত্ব দিচ্ছেন সংগঠনের, সে ছেড়ে চলে যাচ্ছে, মানে কাউকে দায়িত্বে তিনি রাখতে পারছেন না। তো এই জায়গাটা একটা এখন বড় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কাকে ভরসা করবেন, কাদের ভরসা করবেন? সাধারণ কর্মীরা
তার দিকে থাকলেও বা সেটা যদি ডিভাইডও হয়ে যায়, ভরসা কাকে করবেন সাধারণ কর্মীরা? এটাই কিন্তু এখন লাখ টাকা কোটি টাকার প্রশ্ন, শিল্পা। একদমই দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। তিনি বিস্তারিতভাবে জানালেন এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে দখল নিয়ে নিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৈরি নতুন তৃণমূল, বা যেটি তারা দাবি করছেন আসল তৃণমূল বলে। এই পরিস্থিতিতে কি হয় আগামীতে সেটাই দেখার।